তার কাটা ছাড়া কোনো উপায় নেই, তার কাটা আমরা দিবও না, বিকজ তার কাটা ইলিগাল ফিফার আইনে। ওটার এগেনস্টে কিন্তু উনি একটা ইনিশিয়েটিভ নিয়ে কাজ শুরু করে দিয়েছিল, আমাদের সাথে কথা বলে অনেকের সাথে কিন্তু গবেষণা করে কাজটা শুরু করেছিল। আমরা একটা ভেন্ডার পেয়েছি বাংলাদেশে যে এই কাজটা করতে পারে। ওনাদের যে টিম আছে ওনারা কিন্তু বিদেশে মাটিতেও অনেকগুলি গ্রাউন্ডস করে দিয়ে এসেছিলো, কিউরেশন করে দিয়ে এসেছিলো। তো আমরা বিশ্বাস করি আমাদের মাটির মানুষ থেকে একটা ভালো উপহার পাবো আমরা ওনাদের থেকে। যে আমরা দেখতে এসেছি আমাদের কিন্তু গ্রাউন্ডস অনেক রিপেয়ার মেনটেন্স হয়ে গেছে কয়েকদিনে। আমাদের এখানে ড্রেনেজ ছিল কম, এখন ওনারা কিন্তু ড্রেনেজ বাড়ায় নিয়েছে। আর ড্রেনেজে আপনারা যেটা দেখেছেন, যদি কেউ ফুটেজ পেয়ে থাকেন, যে ড্রেনেজের ভিতরে জিও ব্যাগ করে দিয়েছে যেন পানিটা জিও ব্যাগের ভিতরে ঢুকে বের হয়ে যায় বা কোনো ময়লা যেন না হয়, একটা ফিল্ট্রেশন সিস্টেম করে দিয়েছে। ওনারা যেটা আমাদেরকে জানালো যে আগে আমাদের মাঠের থেকে প্রায় 20 মিনিট লাগতো পানি সিপ করে নিচে যেতে। ওনারা যে কাজ করেছে এখন 12 থেকে 13 মিনিটের ভিতরে মধ্য মাঠের থেকে পানি কমে যাবে। সাইডে আমাদের একটা সমস্যা ছিল, ওখানে 1 ঘন্টা বেশি লাগতো পানি বের হতে। ওটা এখন ওনারা যে কাজটা করে দিয়েছে ওনাদের এক্সপিরিয়েন্স ও নলেজ দিয়ে, ওনারা আশা করে ওনারা যে ট্রায়াল রান করেছে, টেস্ট করেছে, এখানে ওনারা দেখেছে যে এটাও এখন 20 থেকে 30 মিনিটের ভিতরে ড্রেন আউট হয়ে যাচ্ছে। সো আমরা বিশ্বাস করি আগামী খেলার জন্য আমাদের গ্রাউন্ডস কিন্তু একটা ভেরি মানে হাই এন্ড গ্রাউন্ড যেটা আমরা বলি বিভিন্ন রাষ্ট্রে দেখি। আমাদের আশা হলো আমরা আমাদের ভেন্ডারের সাথে আসে যে কথা বলেছি, উনি খুব একটা এক্সপিরিয়েন্স ভেন্ডার। ওনার সাথে কথা বলে দেখলাম যে উনি আগামী কয়েকদিনের ভিতরে ঘাস রোপণ করবে, এখানে ফার্টিলাইজেশন করে ঘাস লাগায় ফেলবে। যেটা আমরা ঘাস চেক করলাম, এখানে দুই রকম ঘাস ছিল, ওখান থেকে আমাকে চুজ করে দিব আজকের ভিতরে কোন ঘাসটা লাগাবো আমরা। আইদার বারমুডা বা জয়সারা ভ্যারাইটি, দুটার ভিতরে একটা হবে। দোনোটা ভালো প্রোজ আছে, দোনোটা কনস আছে, বাট আমরা চেষ্টা করবো একটু রিসার্চ করে আজকের ভিতরে কিছু প্লেয়ারদের সাথে কথা বলে দেখতে যে ওনারা কী প্রেফার করে। সো একটা কালেকটিভ একটা ডিসিশন আমরা নিতে পারি এখানে। আর এটার বাইরে আমরা আশা করি মিড অগস্টের ভিতরে আমাদের গ্রাউন্ড রেডি হয়ে যাবে খেলার জন্য। সো সাফ মনে সেপ্টেম্বরের আগে আমরা চেষ্টা করবো গ্রাউন্ডসকে প্রিপেয়ার করে হ্যান্ড ওভার করে দিতে, যেন সাফের জন্য আমরা প্রিপেয়ার থাকি। প্ল্যান হলো আমরা যে মাঠে খেলা চালাবো ওখানে প্রত্যেকটা মাঠে একটা ইন্টারন্যাশনাল ফিফা স্ট্যান্ডার্ড ফিল্ড যেন হয়। সো এখন আপনারা জানেন যদি এটা আমাদের আওতায় থাকে, ইজিয়ার আমাদের গ্রাউন্ডস কিপিং আর মেনটেনেন্স করা। যদি এটা শেয়ার্ড হয় তখন এখানে ক্রিকেট হবে, হকি হবে বা ফুটবল হবে বা যে কোনো স্পোর্ট হবে। সো ওখানে মেনটেন্স করাটা একটু ডিফিকাল্ট। সো আমরা যেটা আশা করছি, যেটা প্রেসিডেন্ট চাচ্ছে, যেটা ইসি কমিটি চাচ্ছে, যে আমরা যখন 3-4টা মাঠ আমাদের হাতে নিয়ে ফেলবো, আমাদের ফুল টাইম দায়িত্বতে থাকবে, তখন আমরা বাফুফের ফান্ড দিয়ে আমরা ওই ঘাসগুলিও ওই মাঠগুলিকে প্রিপেয়ার করে ফেলবো, যেন আগামীতে যদি আমরা সামারে খেলা হয় বা এই বর্ষাকালে খেলা হয় যেন আমরা খেলা চালাতে পারি, যেন কোনো ঝামেলা না হয়। যেটা আমরা এই অতীতে লাস্ট একটা খেলাতে দেখলাম যে পানির ভিতরে খেলতে হচ্ছে। এখন আনফর্চুনেটলি ইন্টারন্যাশনাল খেলা মানে আমাদের লোকাল খেলা যেটা কম্পিটিশন চলতে হবে, যেহেতু খেলা শুরু হয়ে গেছে, আনলেস নন প্লেয়েবল, বাট তবু এটা 50% প্লেয়েবল ছিল দেখে খেলা উপযোগী ছিল দেখে ওরা খেলেছে। আমরা আগামীতে চাবো যেন এরকম কোনো পানির লগিং যেন না থাকে, ওরকমভাবে মাঠ দিতে। সো আমাদের আরও ভিজিট হবে, খালি জাতীয় স্টেডিয়াম না, জাতীয় স্টেডিয়ামটা একটা বেঞ্চমার্ক হবে। এটা শেষ হওয়ার পরে আমরা ভেন্ডারদের সাথে কথা বলে আগামীতে আরও স্টেডিয়াম নিয়ে কথা বলবো। যেহেতু বললেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমি একজন আছি, আমার সাথে সেলিম ভাইও আছে, তারপরে আরও আমাদের মেম্বার, সবাই মোটামুটি আমরা কাজ করব। তবে আর যে চান্দুর কথা বললেন, যে চান্দু একজন গ্রাউন্ডসম্যান তৈরি হয়েছে হয়তো, তো আসলে তো এইভাবে প্রফেশনালি আমরা এই মাঠগুলো কিন্তু পাইনি। এখন যেটা ঢাকা স্টেডিয়াম পেয়েছি, এখন আমরা ভবিষ্যতে যদি আমরা ধরেন সিলেট, চিটাগং বা এরকম যে জায়গাগুলোতে আমাদের মানে খেলা হবে, ওই জায়গাতে আমরা আমাদের বিএফএফ থেকে আমরা প্রফেশনাল সিস্টেমে আমরা আমাদের লুক রাখবো, যেন সার্বক্ষণিক মাঠটাকে সার্বক্ষণিক ওটা দেখশন করতে পারে। দেখেন, আমি প্রথমে কিন্তু আপনাকে বলেছি যে সিলেটে আমাদের একটা হোম ভেন্যু সিলেট স্টেডিয়াম নাম পেয়েছি, এবং সিলেট স্টেডিয়ামের কিন্তু আমরা কিছু কাজও শুরু করে দিয়েছি। আমাদের একটা টার্গেট ছিল যে কোনো একটা ইন্টারন্যাশনাল ম্যাচ করার জন্য, যেহেতু আপাতত হচ্ছে না, তো এর জন্য আমরা দীর্ঘমেয়াদী সিলেটের মাঠকে আমরা পরিকল্পনা আনবো। আর জানেন সব জায়গায় সিলেটের মাঠ, লোকাল সিলেটের মাঠ, আগামীতে আমরা বিএফএল যেটা খেলা, ওই খেলাগুলোর আমরা হোস্ট অনেক টিমকে দাবি করবো যে সিলেটে যে খেলার জন্য। তো সুতরাং এইসব কারণে সিলেটের ক্রীড়াঙ্গনে উনি একটা পরিচিত নাম, এবং উনি সবসময় হেল্প করে আমাদেরকে। তো ওই দিক দিয়ে চিন্তা করা হয়তো, যেমন ধরেন সিলেটে রাখতে হচ্ছে, গাজীপুরটাকে আমরা মাঠ ঢাকার কাছাকাছি লিগের জন্য আমরা উপযুক্ত করে তুলবো।
তো এইসব জায়গা থেকে যেমন আমরা হান্নুকে নিয়েছি, আসলে এইসব দিক বিবেচনা করে কিন্তু আমাদের কমিটি করেছি। সুতরাং যেখানে যাকে প্রয়োজন হচ্ছে আমরা কিন্তু নিয়ে নিচ্ছি। উনি তো আপনি হেল্প করতে পারছেন, অ্যাক্টিভ না, তাকে কি হিসাবে উনি হয়তো সশরীরে হেল্প করতে পারছে, কিন্তু উনি তো ফিনান্সিয়াল সাপোর্ট আমাদেরকে দিচ্ছে, কিন্তু আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমাদের মাঠের কোনো সমস্যা হলে উনি সার্বক্ষণিক কিন্তু আমাদের হেল্প করছে। আমরা সাপের এখানে যেহেতু জড়িত আছে, যেহেতু আমরা আপাতত ঢাকা স্টেডিয়ামটা তৈরি করি, এরপরে যদি পাশাপাশি আমরা সিলেট অথবা চিটাগং যদি চাহিদা অনুযায়ী যদি মনে করি বা সময় পাই, কিন্তু সিলেট স্টেডিয়ামটা আমরা এটার পরে আমরা সিলেট স্টেডিয়ামটাকে পুনঃসংস্কার করবো, এটা আমাদের কথা। কি ভেরি রিসেন্টলি কাউন্সিল কমিটির ঘটনা হচ্ছে। আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাচ্ছি, আপনারা আমাদেরকে ধরে দিয়েছেন জিনিসটা, আমাদের অ্যাওয়ারনেসে নিয়ে এসেছেন। আমরা যে কন্ট্রাক্টর আছে ওনার সাথে কথা বললাম, আমাদের গ্রাউন্ডস যে হ্যান্ডেল করে তানভীর সাহেব, ওনার সাথে কথা বলেছি। আমরা কিন্তু ইনস্ট্রাকশন দিয়েছি যে আমরা চাচ্ছি যে পুরা জাতীয় স্টেডিয়ামে যে আশপাশে ঘাস আছে এটাকে আমরা উইডিং করে ফেলবো, এটা উঠে ফেলে তখন আমরা আবার রোপণ করবো এখানে ঘাস, যেন ওই ঘাসটা এটার সাথে ইন্টারফিয়ার না করে, যেন যৌথভাবে একই ঘাস গ্রো করলে যেন যদি ওখান থেকে বাতাসেও আসে বা কোনো কন্টামিনেশন যদি আসে, যেন একই ঘাসই আমাদের মাটিতে পড়ে। এটা একটা চলমান এফর্ট। এটা আনফর্চুনেটলি এখন যদি আপনি আমাকে বলেন কীভাবে কন্টেইন করতে হবে, আমরা তার কাটা ছাড়া কোনো উপায় নেই, বা তার কাটা আমরা দিবও না, বিকজ তার কাটা ইলিগাল ফিফার আইনে। আমরা দর্শকদের সচেতন করব, আমরা যতটুকু অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি আমরা ক্রিয়েট করতে চেষ্টা করব। আমরা দর্শকদেরকে রিকোয়েস্ট করব যে ওনারা যেন যখন আসে উল্লাস করতে, যেন উল্লাস করে ওনাদের পজিশন থেকে, যেন ওনারা মাঠে প্রবেশ না করে। মাঠে প্রবেশ করা একটা অপরাধ, এটা একটা রিস্ক থাকে প্লেয়ারদের জন্য, প্লেয়ারের ইনজুরি হতে পারে। অনেক দর্শক যখন একটা প্লেয়ারকে চেস করে একটা আতঙ্ক সৃষ্টি হয়, এখানে একটা প্লেয়ার ট্রিপ করতে পারে বা মানে একটা মিস আপ হতে পারে। সো আমরা রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যমে আপনারা যেন আমাদেরকে হেল্প করেন এখানে একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে, যেন আগামীতে যে দর্শকগুলি মাঠে প্রবেশ করেছে ওরা তো একটা শিক্ষা পেয়েছে, তো ওরা ইনশাল্লাহ করবে না আবার আগামীতে। বা যাদের চিন্তার ভিতরে আছে এটা, যেন ওরা একটু অ্যাওয়্যার থাকে যে এটা করা যাবে না, বিকজ এটা কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়। যদিও আমরা অতীতে 2-3 বার মেবি ফরগিভ করেছি, বারে এটা করা যাবে না। আর আমাদের উপর প্রেশার পড়ে, বিকজ আমাদের দৌড়াদৌড়ি করতে হয়, যেটা আপনারা দেখেছেন। যে ওইটা আমরা চাচ্ছি যে আমরাও যেন খেলাটা পিসফুলি অবজার্ভ করতে পারি অ্যান্ড পিসফুলি চালাতে পারি, ওটা যেন আমাদের দর্শকরা আমাদেরকে সাপোর্ট করে।